ডেটটা ছিল হচ্ছে 9 ফেব্রুয়ারি। হঠাৎ সেদিন আমার মেয়ে বলল যে কোথাও একটু ঘুরতে নিয়ে চলো মা। তো আমরা ভেবেছিলাম প্রথমে মুভি দেখতে যাব, কিন্তু হঠাৎ মাথায় আসলো যে আমরা কোথাও নতুন জায়গাও দেখতে যেতে পারি। সেটাই ভাবতে ভাবতে চলে গেলাম রানাঘাট। এই হচ্ছে রানাঘাট স্টেশন। শ্যামনগর থেকে রানাঘাট যেতে প্রায় লাগে 1 ঘন্টার মতন সময়। সেই জন্যে আমরা ধরেছিলাম 12টা 19-এ শান্তিপুর লোকাল, যেটা আমাদের সঠিক সময়ের মধ্যে রানাঘাট স্টেশনে পৌঁছে দেয় আর খুব একটা বেশি লেটও করেনি। রানাঘাটে আমরা 1 নম্বর স্টেশনে নামি, সেখান থেকে আমরা ব্রিজে করে 3 থেকে 4-এর দিকে চলে যাই। শ্যামনগর থেকে রানাঘাটের টিকিট হচ্ছে প্রায় 10 টাকার মতন। তো আপনারা কিন্তু মনে করে টিকিটটা কাটবেন, কারণ ওখানে কিন্তু চেকিং হয়। আপনারা চাইলে ব্রিজের 1 নম্বরের দিক থেকেও গাড়ি পাবেন, কিন্তু সেখানে একটি অসুবিধা আছে। সেটি হচ্ছে যে বুকিং কাউন্টার থেকে বেরিয়েই টোটো পাওয়া যায়। টোটোর দাম কিন্তু আপনাদের একটু বার্গেনিং করে কমিয়ে নিতে হবে, কারণ আমাদেরকে প্রথমে বলেছিল প্রায় 150 টাকার মতন। আমরা সেই টোটো না নিয়ে একটু এগিয়ে যেতেই আমাদের অন্য একটি টোটো রাস্তাতেই যাওয়ার সময় নজরে পড়ে, সেখানে কিন্তু 40 টাকা বলে। স্টেশন থেকে যখনই আমরা বেরোই তখনই একটি টোটো নজরে আসে। আমরা হাঁটতে হাঁটতে আরেকটু এগিয়ে যাই, তখন দাম জিজ্ঞেস করতে তারা জানায় যে 40 টাকার মতন লাগবে। সেখানে বার্গেনিং করলে আপনার কিন্তু 35 টাকাতেও কাজ হয়ে যাবে। টোটো খুঁজে পেতে আমাদের বেশি সময় লাগলেও আমরা কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম। একই তো অজানা জায়গা, তার মধ্যে মায়ের মেয়ের জুটিটা বেশ ভালোই। কিন্তু টোটোতে করে চললাম আমরা চাপড়ার পথে। আপনাদের সুবিধা হবে যদি আপনারা 3 থেকে 4-এর দিকে যদি চলে যান, সেখান থেকে নেমেই আপনারা টোটো পাবেন, যেখানে 35 টাকা করেই ভাড়া। আমার মেয়ের খুব ইচ্ছে ছিল যে খিরাইতে যাবে, কিন্তু খিরাই এতটাই দূর যে সেখানে নিয়ে যাওয়াটা মানে প্রায় 1 দিনের মতন সময় লাগবে। রানাঘাট কিন্তু আমাদের বাড়ির খুবই কাছের জায়গা, আর সেখানে শীতকালে আসলে কিন্তু ভালোই ফুলের সমারোহ আপনারা পাবেন। আমাদের যেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। যদি পারেন তাহলে শীতকাল মানে ডিসেম্বর কি জানুয়ারির মধ্যে গেলে ওখানে নানান রকমের ফুল আপনারা পেয়ে যাবেন। আর স্টেশন থেকে চাপড়া যেতে প্রায় লাগে 30 মিনিট। সেই অনুযায়ী আপনারা একটা সময়ের অনুমান করে নিতে পারেন। আমরা কিন্তু চাপড়ার আসল জায়গার কাছে মোটামুটি চলেই এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক রকমের ফুল আমরা দেখতে পাচ্ছি, কিছু জায়গায় চাষ হয়েও গেছে। মেন রোড থেকে চাপড়ার ভেতরের রাস্তাটা কিন্তু খুবই দুর্বিষহ। রেকমেন্ড করব যে আপনারা পারলে 4 হুইলার না নিয়ে 2 হুইলার বা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করবেন, কারণ 4 হুইলার ওখানে ঢুকতে খুবই অসুবিধা হয়, গলিগুলো খুবই ছোট। যতই আমরা চাপড়ার আসল এন্ট্রেন্সের দিকে যাচ্ছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু নিজেদের চাষের ফুল নিয়ে বসেছে। এনারা কিন্তু নিজেরাই চাষ করে আর অনেক কমে ফুলগুলোকে বিক্রিও করে দেয়। এই সামনে আমাদের 2 যাত্রী বসেছেন, এনারাও কিন্তু চাপড়ার উদ্দেশ্যেই আমাদের সাথেই যাচ্ছিল। দেখুন নানা রকমের ফুল পাবেন, সাথে মাথায় পরার মতন টায়রাও পাবেন। ওনারা প্রত্যেকটা জিনিসই হাতে বানিয়ে আপনাদের সামনেই সব দিয়ে দেবে। আপনারা নিজেদের পছন্দ মতন ফুলও বেছে নিতে পারেন। অনেক কম দামে মালাও পাবেন। এখানে নানা রকমের ফুল আছে, দেখতে পাচ্ছেন জিপসি আছে, চন্দ্রমল্লিকা আছে, লিলি আছে, গোলাপ আছে, রজনীগন্ধা আছে, আরও নানা রকমের ফুল আপনারা পেয়ে যাবেন। যতদূর অবধি দেখতে পাচ্ছেন ততদূর অবধি গাছই আছে, আর গাছে নানা রকমের ফুলও পাবেন। এখানে চাষের পদ্ধতিটাও বেশ আলাদা। এখানে কিন্তু গ্রিন হাউসও আছে, আর মাঠেও খোলাভাবে চাষ করা হয়। দেখতেই পাচ্ছেন দিদিরা কি সুন্দর করে মাথায় পরেছে টায়রাগুলোকে। এই টায়রাগুলোর কিন্তু খুব বেশি দামও নয়, 30 টাকা থেকে রয়েছে 50 টাকা, 100 টাকা, যেরকম আপনারা চাইবেন ওনারাও কিন্তু ওরকমভাবেই বানিয়ে দেবে। এখানে কিন্তু ফ্লাওয়ার বুকেও বানিয়ে দেওয়া হয়। নানা রকম দামের আপনারা পেয়ে যাবেন, 10 টাকা থেকে শুরু করে 100 টাকা অবধি, আরও বেশি চাইলে বেশি পাবেন। এই ফুলগুলো আমাদের লোকাল দোকানে কিন্তু অনেক দামেই বিক্রি করা হয়, কিন্তু ওখানে গেলে কিন্তু আপনারা অনেক কমে পেয়ে যাবেন। দেখুন গোলাপগুলো কি সুন্দর ফুটে রয়েছে, আর এগুলো কিন্তু একদম টাটকা ফুল, ওনারা মাঠ থেকে তুলে নিয়ে এসে বিক্রি করে ফেলে। এটা কিন্তু পুরোটাই
রজনীগন্ধার ক্ষেত, মাইলকে মাইল রজনীগন্ধা এখানে চাষ করা হয়। কি সুন্দর পরিবেশটা। এখানে কিন্তু শুধু চন্দ্রমল্লিকারই চাষ হয়েছে, সাদা রঙের। দেখতে পাচ্ছেন সবুজ রঙের মধ্যে সাদা রঙটা কি সুন্দর ফুটে উঠেছে। জাল দিয়ে ঢাকা রয়েছে যাতে গাছের কেউ ক্ষতি না করতে পারে। ওখানে যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন, ওখানে পিকনিকের জন্য সারা দিনটাই ওনারা ভাড়া দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক কুচিকাচা বাচ্চা আছে যারা নিজেরাই এই টায়রাগুলোকে বানিয়ে দিচ্ছে আপনাদের। আমি আমার মেয়ের জন্য একটা নিয়েছি এবং আমার জন্য একটা। আমাদের কেমন লাগছে তোমরাও চলে আসো, এত সুন্দর জায়গায়, অপূর্ব অপূর্ব। হয়তো ক্যামেরায় আমি সব দেখাতে পাচ্ছি না, সামনে আসলে আরও অনুভূতি বাড়বে তোমাদের। চলো আমাদের ফুলপরি এবং ফুলের রাজ্যে এসে দেখো ফুলের সাজ আমাদের আর ফুলপরির মা। কেমন লাগছে বলবে সবাই। তোমরা সামনে আসলে আরও সুন্দর দেখতে পাবে, আরও ভালো লাগবে। ফুলের সাজে আমরা বেরিয়ে পড়েছি ঘুরে দেখতে। এখানে ভর্তি গেঁদা। এখানে আছে আরো ছোট ছোট গোলাপি রঙের ফুল, কি সুন্দর। একটু খুঁটিয়ে দেখলে ল্যাভেন্ডার গাছও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আছে সূর্যমুখী আর নানান রকমের এক্সোটিক ফ্লাওয়ার। আমি এখানে যতটা পেরেছি ততটাই ক্যামেরা বন্দি করে রাখতে চেয়েছি এই মুহূর্তগুলোকে, কিন্তু ওই যে খুবই সময় সাপেক্ষ ব্যাপার, সব মুহূর্ত যে আমরা আর ক্যামেরা বন্দি করতে পারি না। কিছু জিনিস অনুভূতি দিয়েও বুঝে নিতে হয় আমাদের। সেদিনকে শরীরটা খারাপ থাকলেও ফুলগুলো দেখে কিন্তু আমার মনটা বেশ ফুরফুরে হয়ে গেছিল। আজকের ভিডিও তাহলে এখানেই আমরা শেষ করছি। আপনারা সবাই মিলে দেখে যান, ঘুরে যান, সুস্থভাবে থাকুন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ।